চালের আটার রুটি অনেকেই এখনও কিন্তু ঠিকমতো বানাতে পারেন না। কাউরির হয়তো খামির ঠিক হয় না, কিংবা হয়তো জলের পরিমাণ কতটা হবে সেটা বুঝতে পারেন না। কখনো খামির শক্ত হয়ে যায়, কখনো নরম হয়ে যায়। আবার রুটি যখন বেলতে যান তখন আবার রুটির চারিদিকটা ফেটে ফেটে যায় এবং রুটি অনেক শক্তও হয়ে যায়। কিন্তু আমার এই ভিডিওটা দেখলে আপনারা অতি সহজেই কিন্তু চালের আটার রুটি তৈরি করে নিতে পারবেন। আমি বলে দেব কী পরিমাণ জল নিলে আর কতটা আটা নিলে এরকম নরম তুলতুলে আপনারা কিন্তু চালের আটার রুটি তৈরি করে নিতে পারেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি একটা চায়ের কাপ নেব। এই কাপের মাপ করেই কিন্তু আমি চালের আটা নেব এবং সেই সঙ্গে জলটাও কিন্তু মেপে নেব। তাই আপনারা যে কোনো একটা মেজারমেন্ট কাপ কিংবা বাটি নেবেন। এখানে আমি 2 কাপ চালের আটা নিয়ে নিলাম। আর এই কাপের মাপ করেই কিন্তু আমি জলটাও মেজার করে নেব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার সেই কাপের মাপ করে আমি কিন্তু 3 কাপ জল নিয়ে নেব। এখানে আমি যেহেতু 2 কাপ আটা নিয়েছি তাই 3 কাপ জল নেব। তাহলে প্রতি কাপে আমি কিন্তু 1.5 কাপ করে কিন্তু জল নিচ্ছি। 1 কাপ আটাতে 1.5 কাপ জল। তাহলে এখানে আমি 3 কাপ জল নিয়ে নিলাম। দেখুন, এই কাপের মাপ করেই কিন্তু ভর্তি ভর্তি করে আমি 3 কাপ জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো নুন। একবার হাতা দিয়ে নেড়ে দিয়ে এবার জলটাকে আমি টকবক করে ফুটতে দেব। যখন জলটা টকবক করে ফুটে উঠবে তখনই কিন্তু এর মধ্যে আটাটা আমি দিয়ে দেব। জল কিন্তু টকবক করে ফুটে উঠেছে। এবার আমি আটাটা দিয়ে দেব। আটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু নাড়তেও থাকবো। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম এবার আমি লো করে দিলাম। আটাটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব। লো ফ্লেমে আটাটাকে আমি একটু সেদ্ধ হতে দেব। খামির আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি 5 মিনিট ধরে গ্যাসের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। খামির এখন হালকা ঠান্ডা হয়ে গেছে। দেখুন, আমি হাত দিতে পারছি। এবার এটাকে একটা অন্য পাত্রে আমি ঢেলে নেব। আটার খামিরটা যখন হালকা গরম থাকবে তখনই আমি একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল নেব এবং তাতে আমি হাত ডুবিয়ে ডুবিয়ে, মানে হাতের মধ্যে খুব জল থাকবে না, জাস্ট হাতটা ঝেড়ে নেব এবং খামিরটাকে খুব ভালো করে আমি মেখে নেব। তাহলে খামির হাতে লেগে যাবে না এবং খামির কিন্তু খুব সুন্দর মাখা হবে। তো দেখুন, আমি মাখতে শুরু করছি। মাঝে মাঝে হাতে আমি একটু জল এভাবে ডুবিয়ে নেব, তারপর এভাবে মাখতে থাকবো। একটু একটু করে জল নিয়ে দেখুন, আমি এভাবে হাতের মধ্যে একটু করে জল নিচ্ছি আর এভাবে খামিরটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখালে কিন্তু খামিরটা খুব সুন্দর নরম হয়ে যাবে এবং আটার রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে গড়া যাবে। খামিরটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন, আটাটা ঠিক এভাবে নরম করে মাখতে হবে। এখন আমি আটা থেকে একটু বড় বড় করে কয়েকটা রুটির লেচি কেটে নেব। রুটি যেরকম হয় রুটির থেকে সামান্য একটু বড় কিন্তু লেচিগুলো কাটতে হবে, কারণ যখন এগুলো আমি সেঁকবো তখন কিন্তু এগুলো সিঙ্ক করে ছোট হয়ে যাবে। তাই এগুলো একটু বড় বড় আকারে আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে এবার হাতের তালুর মধ্যে একটু জল নিয়ে এভাবে আমি
গোল করে নিয়ে চ্যাপ্টা করে নেব। লেচিগুলো আমি গোল গোল করে এবার চ্যাপ্টা করে নিয়েছি। এবার আমি একটা থালার মধ্যে বেশ কিছুটা আমি চালের আটা নিয়ে নেব। এই লেচিগুলোকে এবার আমি জলুস করে নেব। দেখুন কিভাবে আমি জলুসটা করছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে লেচির মধ্যে এভাবে আটা মাখিয়ে নিয়ে বুড়ো আঙুলটা দিয়ে এভাবে চেপে চেপে একটা থালার আকার করে নিতে হবে, আর মাঝের আঙুল দিয়েও চাপতে হবে। দেখুন চেপে চেপে আমি কিন্তু প্রথমে একটা থালার আকার করে নিচ্ছি। এভাবে করলে কিনারাগুলো কিন্তু ফেটে যাবে না। তারপর দেখুন কিনারাগুলো যে একটু ফেটে ফেটে যাচ্ছে সেগুলোকেও কিন্তু আমি বুড়ো আঙুল আর মাঝের আঙুল দিয়ে এভাবে চেপে চেপে কিন্তু বন্ধ করে দিচ্ছি। এভাবে জলুস করার পর যদি চালের আটার রুটি বেলা যায় তাহলে কিন্তু ধারগুলো ফেটে যাবে না। দেখুন কি সুন্দর একটা জলুস আমার রেডি হয়ে গেল। এভাবে আমি বাকি জলুসগুলো করে নেব। চালের আটার রুটি বেলার জন্য প্রথমে কিন্তু চাকতির মধ্যে অনেকটাই কিন্তু আটা আপনাকে প্রথমে ছড়িয়ে দিতে হবে। বেশি করে কিন্তু আটা মাখাতে হবে। হ্যাঁ, তারপরে একটা জলুস নিয়ে এবার আমি বেলতে শুরু করব। আটার জলুসের উপরেও আমি বেশ খানিকটা চালের গুঁড়ি ছড়িয়ে নিলাম। এবার আমি আস্তে আস্তে বেলনার সাহায্যে প্রেস করে করে আমি কিন্তু কিনারাগুলো প্রেস করে করে ভালো করে এটাকে বেলতে শুরু করব। দেখুন আমি কিন্তু কিনারাগুলোই প্রেস করছি, আর রুটি কিন্তু এভাবে ঘুরে যাচ্ছে। এটা কিন্তু খুব হালকা হাতে বেলতে হবে। আর চালের আটার রুটি কিন্তু খুব পাতলা বেললে হবে না, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। তাই একটু মোটা মোটা করে বেলতে হবে। এভাবে চালের আটা রুটিগুলো কিন্তু সব বেলে নিতে হবে। দেখুন রুটিগুলো আমার কি সুন্দর গোল হয়েছে, আর কিনারাগুলো কিন্তু একদমই সেরকমভাবে ফেটে ফেটে যায়নি। দেখুন চালের আটার রুটিগুলো আমি সব বেলে নিয়েছি। এবার এগুলোকে আমি সেঁকে নেব। গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটাকে কিন্তু খুবই গরম করে নিতে হবে। তাওয়া খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা চালের আটার রুটি আমি আস্তে আস্তে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এই রুটি কিন্তু খুব কড়া করে সেঁকা হয় না, খুব হালকা করে সেঁকতে হয়, কারণ এটা কিন্তু অলরেডি সেদ্ধ করা খামির দিয়ে আমি করছি। রুটির এক পিঠটা খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে অপর পিঠটাও আমি সেঁকে নেব। দেখুন এরকম হালকা করে কিন্তু সেঁকতে হবে। অপর পিঠটাও ভালো করে উল্টে দেব। এবার দেখুন রুটিটা কেমন ফুলছে। এর থেকে বেশি কিন্তু সেঁকার দরকার নেই। এবার আমি রুটিটাকে তাওয়া থেকে তুলে নেব। এভাবে সব রুটিগুলোকে আমি সেঁকে নেব। রেডি হয়ে গেছে গরম গরম চালের আটার রুটি। এবার চিকেন কষার সঙ্গে পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।